অসুস্থতার সময় সবচেয়ে বড় দরকার ভরসা, আর রেসপাইট কেয়ার দিতে চাই সেই ভরসা। পেশেন্ট হসপিটাল থেকে যখন রিলিজ হবে তার জন্য একটা পরিবেশ দরকার হয়। রেসপাইট কেয়ার আসলে কি? এটি কি একটি নার্সিং সেবা নাকি এর বাহিরেও কিছু? এটা একটা টিম ওয়াইজ কম্বাইন্ড একটা কেয়ারের উৎস রেসপাইট কেয়ার। হোম ট্রিটমেন্টের ক্ষেত্রে পরিবেশটা কতটুকু গুরুত্বপূর্ণ? অসুস্থতার সময় সবচেয়ে বড় দরকার ভরসা, আর রেসপাইট কেয়ার দিতে চাই সেই ভরসা। রেসপাইট কেয়ার আসলে কি? এটি কি একটি নার্সিং সেবা নাকি এর বাহিরেও কিছু? রেসপাইট কেয়ার মূলত একটা সেবামূলক প্রতিষ্ঠান। আচ্ছা, সো আমি যেটা এক কথায় যদি বলি তাহলে আমি বলবো যে রেসপাইট কেয়ার শুধুমাত্র নার্সিং সেবা প্রতিষ্ঠান না, নার্সিং সেবামূলক প্রতিষ্ঠান না শুধুমাত্র, কেন না এটা একটা টিম ওয়াইজ কম্বাইন্ড একটা কেয়ারের উৎস রেসপাইট কেয়ার। আফটার রিলিজ দ্য পেশেন্ট হসপিটাল থেকে স্ট্রোক রিলেটেড যে পেশেন্ট বা প্যালিয়েটিভ হসপিস এবং সবচেয়ে ভালনারেবল যে পেশেন্টগুলো রিলিজ করার পরে একটা টোটাল কেয়ারের প্রয়োজন হয়। আচ্ছা। একটা টোটাল কেয়ার করার জন্য প্রথমত এনগেজ টিম থাকে। আমি এনগেজ টিম যদি উল্লেখ করতে চাই সেখানে প্রথম চিন্তা করতে হবে ডক্টর থেকে। আচ্ছা, ডক্টর অ্যাসাইনমেন্ট করে যে কম্বাইন্ড ট্রিটমেন্ট, ডক্টরের অ্যাসাইনমেন্ট অনুযায়ী আমরা নার্সগুলা সিলেক্ট করি কি ধরনের নার্স এই রোগীকে দেখতে পারবে, কি ধরনের নার্সকে অ্যাসাইন করা যাবে এবং সেই নার্সের সাথে কোনো কেয়ার গিভারের প্রয়োজন আছে কিনা। ইভেন দো একটা পেশেন্ট হসপিটাল থেকে যখন রিলিজ হবে তার জন্য একটা পরিবেশ দরকার হয়। তো আপনি যদি আমাকে এখন বলেন যে পরিবেশটা কি, পরিবেশটা মিনস হচ্ছে হসপিটালে একটা বাউন্ডিং পরিবেশে থাকে, যেটা বলা হয় কম্বাইন্ড। আপনি হসপিটাল বেড পাবেন, মেডিকেল ইকুইপমেন্ট পাবেন, অক্সিজেন পাবেন, মানে এ টু জেড যে কেয়ারটা, এই কেয়ারটা কিন্তু আপনি হসপিটালে পাচ্ছেন। একটা পেশেন্ট যখন ভালনারেবল সিচুয়েশনে থাকবে বা খুব খারাপ সিচুয়েশনে থাকবে, মুমূর্ষ অবস্থায় থাকবে, হসপিস কেয়ারের জন্য সেম কেয়ারটাই কি আমরা বাসায় পাচ্ছি? সেম কেয়ারটা বাসায় যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা জিনিসটা চেষ্টা করি সর্বোচ্চ লেভেল। আচ্ছা, তো আপনি যেটা আমাকে বললেন যে রেসপাইট কেয়ার কি শুধু নার্সিং সেবাটা দিচ্ছে কিনা, নার্সিং মূলত অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, আর একটা নার্সকে ছাড়া আসলে একটা রোগীর ট্রিটমেন্ট বা সেবা পরিপূর্ণ করাটা অনেক টাফ হয়ে যায়। তো আমরা বাসায় একটা রোগী যখন এই ধরনের সিচুয়েশনে থাকে তাদের জন্য আমরা প্রথমত যেটা করি, এটা আমাদের নার্সিং ম্যানেজারের মাধ্যমে রোগীর বাসাটা আগে আমরা ভিজিট করাই। আচ্ছা, রোগীর বাসার পরিবেশ কি, ইভেন রোগীর বাসার হচ্ছে সব পরিবেশটা ঠিক আছে কিনা, রোগীকে কোন রুমে নেওয়া হচ্ছে, হ্যাঁ রোগীর রুম কতটা গুরুত্বপূর্ণ, এটা রোগীর রুম আসলে অনেক বেশি স্যার গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে, হোম ট্রিটমেন্টের ক্ষেত্রে পরিবেশটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ এখানে ইনফেকশন একটা চান্স থাকে। তো ইনফেকশনকে এড়ানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা। তো সেবাটা যদি ফ্রুটফুল না হয়, রিকভারি যদি করার চেষ্টা আমরা না করি, একটা রোগীর জন্য একটা ভারসাম্য পরিবেশ দরকার। সেই পরিবেশের জন্য একটা হসপিটাল ইকুইপমেন্ট চিন্তা করলে একটা হসপিটাল মেডিকেল বেড, হ্যাঁ পেশেন্টের প্রয়োজন অনুযায়ী সাকশন মেশিন, পেশেন্টের প্রয়োজন অনুযায়ী ভেন্টিলেশন মেশিন যদি লাগে পোর্টেবল, পেশেন্টের প্রয়োজন অনুযায়ী যদি সাকশন মেশিনের দরকার হয়, নার্সিং কেয়ার করার জন্য ক্লোজ মনিটরিং এর জন্য একটা কার্ডিয়াক মনিটরের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ডক্টর নিয়ে রোগীটাকে ভিজিট করে এবং নার্সিং টিম নিয়ে পুরো একটা টিম কাজ করতেছে এখানে, ডক্টর, নার্স, কেয়ার গিভার, ইকুইপমেন্টের সেক্টর, যে হোম হেলথ কেয়ারের জন্য যে হসপিটাল রিলেটেড যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন, এই ইকুইপমেন্টগুলোর ব্যবস্থা কিন্তু রেসপাইট কেয়ার করতেছে।